একটু আগে আমাদের সন্ধ্যা আরতি হয়ে গিয়েছে। সপ্তাহে বেশ কয়েকদিন আমরা একটু আধ্যাত্মিক চর্চা করার এখানে চেষ্টা করি। আজ আমরা স্বামী বিবেকানন্দের উপরে একটু তার চিন্তা, তার ভাবনা, তার আদর্শ শিক্ষা নিয়ে কিছুটা সময় প্রতিফলন। স্বামী বিবেকানন্দ আজকের দিনে খুব প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দ প্রাচীন ভারতবর্ষ এবং নবীন ভারতবর্ষের মধ্যে একটা সংযোগ স্থাপন করেছে। স্বামী বিবেকানন্দ প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুটো ক্ষেত্রেও একটা অদ্ভুত সেতু বন্ধন করেছে। পাশ্চাত্যের বিজ্ঞান প্রযুক্তি আর ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে নিয়ে সারা পৃথিবীর কাছে তার আবেদন তিনি রেখে গেছে। বিশেষত ভারতবর্ষের কাছে এখন দুটি প্রাচ্যের ভাব ও পাশ্চাত্যের ভাব দুটোকেই সমভাবে গ্রহণ করতে পারে। স্বামী বিবেকানন্দের জীবনে অনেক ওঠাপড়া আমরা দেখতে পাই। মাত্র ৩৯ বছর তিনি এই পৃথিবীতে ছিলেন। এই কয়েকটা বছরের মধ্যে তিনি রেখে গেছেন তার ভাবনা, তার চিন্তা, তার শিক্ষা, তার আদর্শের কথাগুলি। তা আমরা সেই আদর্শের কথা আলোচনা করতে গিয়ে তার যে শতকোটি প্রতিভা এবং শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে তিনি আগমন করেছিলেন সেইটা দেখে নেওয়ার চেষ্টা। ব্রজেন্দ্রনাথ সিংহের মন্তব্য আলোচনাকালে আমরা দেখিয়াছি, শীল মহাশয়ের মধ্যে কলেজ জীবনে নরেন্দ্রের মধ্যে একটা বৌদ্ধিক অনিশ্চয়তা বা বিভ্রান্তির মধ্যে পড়িয়া যেন পথ খুঁজিয়া পাইতেছিলেন। নরেন্দ্র প্রথমে আস্তিক ছিলেন, ভগবানকে বিশ্বাস করতেন, ভগবানের কথা ভাবতেন, ভগবানকে জীবন গ্রহণ করবেন, এটাই তার ইচ্ছা ছিল। কিন্তু পাশ্চাত্যের দর্শন ইত্যাদি পড়ার পর বা অন্যান্য বইটই পড়ার পর তার মধ্যে হঠাৎ পাশ্চাত্যের ভাবটা একটু বেশি করে এসে উপস্থিত ছিল। যেভাবেই আমরা দেখি যে পাশ্চাত্যের মানুষের কথা শুনে তিনি কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা জানতে পেরেছিলেন। তার কলেজের অধ্যাপক হেস্টি স্যার, অধ্যক্ষ উইলিয়াম হেস্টি, তিনি কলেজে ওয়ার্ডসওয়ার্থ কবিতা পড়ান। এইখানে আগের দিন আমরা আলোচনা করছিলাম যে ওয়ার্ডসওয়ার্থ কবিতা বোঝাতে তিনি হঠাৎ বললেন, এটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যদি তোমরা দক্ষিণেশ্বর একজন সাধক আছেন পরমহংস ভক্ত, সেই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য বা তাকে চিন্তা, তাহলে ওয়ার্ডসওয়ার্থ যে সমাধি সেগুলো তোমাদের সামনে আরো পরিষ্কার হয়ে যাবে। এই প্রথম নরেন্দ্র প্রতিভা সম্পন্ন মানুষ, এমন কোনো গুণ নেই যে নরেন্দ্রের মধ্যে মানুষ দেখতে না পেয়েছে। নরেন্দ্র নেতা, ধর্মগুরু, আচার্য, নরেন্দ্র কবি, নরেন্দ্র লেখক, নরেন্দ্র ঐতিহাসিক, নরেন্দ্র দার্শনিক, নরেন্দ্র খেলোয়াড়, ভারতপ্রেমী, বিশ্বপ্রেমী, নরেন্দ্র কর্মযোগী, ভক্ত, যথার্থ ভক্ত, জ্ঞানী, ভালো খেলোয়াড়, সব গুণ। ভালো নাটক করতে পারে, ভালো কথা বলতে পারে, অদ্ভুত প্রতিভা, একবার কিছু করলে তা বলেন না, অদ্ভুত গান
গানের সক্রিয় ব্যায়াম, আলাপ আলোচনা সবে দেখতে অসাধারণ দেখতে। যারাই তার সান্নিধ্যে এসেছে তারাই অনুভব করেছে। তা বলছে ব্রজেন্দ্রনাথ যে শিব মাসের মধ্যে কলেজ ধরে নরেন্দ্র ভৌতিক ঘনিষ্ঠ বিক্রমের মধ্যে পড়িয়া যান, পর পূজা পাইতেছে। তো পরাজয় স্বীকার করে তুমি অন্বেষণ হইতে বিরক্ত না। তার জীবনে পরাজয় বলে কিছু নেই, আজীবন তিনি সংগ্রাম কথা বলেছেন এবং সংগ্রামে তার জীবনে সন্তুষ্ট ছিল। বাধা আসবে, বাধাকে অতিক্রম করার ক্ষমতাও তোমার মধ্যে রয়েছে, এসব কথা তার মধ্যে থেকে বেরিয়েছে। বলছেন হাওয়ার্ড স্পেন্সার সেই পত্র বিনিময় করেছিল, পাশ্চাত্য দর্শন করেছিলেন। তো সেখানে তার কিছু কিছু মন্তব্য তিনি সেই পত্রের মাধ্যমে করেছিলেন। পুস্তক প্রকাশক গুরুদাস চট্টোপাধ্যায়ের জন্য তিনি স্পেন্সারের শিক্ষা সম্বন্ধীয় গ্রন্থ বঙ্গভাষায় অনুবাদও করেছেন। শোনা যায় স্পেন্সারের মধ্যে কোনো কোনো বিষয়ে সমস্যা জানাইলে স্পেন্সার ওই অল্প বয়সে স্পেন্সার পত্রোত্তর নরেন্দ্রকে দর্শন প্রীতির জন্য প্রশংসা করেন এবং স্বীয় গ্রন্থের পরবর্তী সংস্করণের সমালোচিত বিষয়ে সংশোধন করতে সম্মত হয়েছে। বুদ্ধির প্রাকল্য থাকিলে নরেন্দ্রনাথ স্বীয়কে মরুভূমি পরিণত করতে করেন না। নরেন্দ্র আজীবন ধর্মভাবকে সঙ্গে রেখেছে। আমরা একদিন আলোচনা করছি যে নরেন্দ্রনাথ ধ্যান করতে করতে একদিন বুদ্ধদেবের দর্শন পেয়েছে। দেওয়াল ভেদ করে ওইরকম একজন উচ্চ জ্যোতিষ্ক, হাতে কমণ্ডল গেরুয়া বসন, মুখের মধ্যে অদ্ভুত শান্তি, তার সামনে এসে উপস্থিত হয়েছে। তিনি জগিয়ে বলেছিলেন যে কেন আমি ঘর পেয়ে গেলাম জানি না, আমি ঘরের দরজা খুলে বেরিয়ে আবার যখন ঢুকি তার দর্শন নেই। কিন্তু আমরা জানি তিনি অসম্ভব বুদ্ধের ভক্ত ছিল, বুদ্ধের মতো তার হৃদয় বক্তাও ছিল, আবার শঙ্করের মতো তার মেধাও ছিল। কোন দিক না তার বিকশিত হয়েছিল। বলছেন যে এই জন্যই তার বন্ধু বাৎসল্য তাকে বারবার তাদের নিকট টানিয়ে আনত এবং তাদের সেবা করতে নিয়ে যেত। ভীষণভাবে বন্ধু বাৎসল্য ছিল। তার সৌন্দর্য তাকে সঙ্গীত, অভিনয়, নৃত্য ইত্যাদি চালু করাতে পারদর্শিতা আনিয়ে আনে। নরেন্দ্রনাথ খুব ভালো ছবিও আঁকেন, যথেষ্ট সুন্দর ছবি আঁকতে পারতেন, কিন্তু তার জীবনের আসল জায়গায় ছিল আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিকতার জন্যই উনি ব্যাখ্যা করেছেন। বলছেন 20 বছরের সময় আমি এমন ঘোড়া বা একটিয়ে ছিলাম যে কারো প্রতি সহানুভূতি দেখাতে পারতাম, আবার ভাবের মধ্যে কারোর সঙ্গে বনিয়ে চলতে পারতাম। কলকাতার যে ফুটপাথের থিয়েটার, সেই ফুটপাথের মধ্যে চলতাম না বলছেন। কেন ফুটপাথের মধ্যে চলতেন না? সামনে নাট্যা সভা ছিল, থিয়েটার। সেই থিয়েটারে যারা অভিনয় করেন তাদের সমাজ ভালো চোখে দেখতেন। তো সে বিষয়ে নরেন্দ্রনাথ একই মনের ভাব ছিল, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সহচর্যে এসে তিনি সর্বভূতে ঈশ্বর রয়েছে এটা বুঝতে পেরেছিলেন। তার দর্শন হয়েছিল, তার দর্শন হয়েছিল নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন তিনি দক্ষিণেশ্বরের নয় রাসানুদ্ধার বাড়ি। ঠাকুরের কৃপায় তার মোড় ফিরে গেছিল। নরেন্দ্রনাথের জীবনে যদি আমরা শ্রীরামকৃষ্ণের প্রভাবকে না দেখি তাহলে নরেন্দ্রনাথকে ঠিক মতো বুঝতে পারব। আমরা আসছি শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে। এখানে আরেকটু বলছেন যে এই কঠোর জীবনযাপনের একটা যুক্তি এই পাওয়া যায় যে
ধর্ম ছিল তার মধ্যে অপরমুখী জিনিস, শুধু কথা নয়, সত্যি তাই। তিনি কি বলতেন? রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন। রিলিজিয়ান কি? বি অ্যান্ড মেক, বিং অ্যান্ড বিকাম। ধর্ম হচ্ছে কি? রিয়ালাইজেশন, অনুভূতি। ধর্ম হচ্ছে কি? ম্যান মেকিং ইজ মাই রিলিজিয়ান। মানুষ তৈরি করাই আমার ধর্ম, নিজে তৈরি অপরকে তৈরি করাই ধর্ম। অদ্ভুত ইন্ট্রোস্পেকশন ধর্ম, যা আমাদের গীতা, যা আমাদের উপনিষদ, বইয়ের মধ্যে তো সব রচিত ছিল। নরেন্দ্র এইসব পড়ে তার অনুভূতি ঠাকুরের কাছে কি, সবটাই বাস্তবাচিত করার চেষ্টা করেছে। বলছেন এই অনুভূতির জন্য তিনি আপ্রাণ সাধনা করেছে। ভগবানের আসন স্থাপিত হয় নিরস ভক্তিপীঠে নয়। হ্যাঁ, আপনাদের হয়তো মনে থাকতে পারে যে কলকাতায় বলরাম বসু ভবন বলে একটি আছে, যা আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের একটি ব্যান্ড সেন্টার হয়েছে। এই বলরাম বাবু ঠাকুরের প্রভূত সেবা করেছে। ঠাকুরকে দেখে তার মনে হয়েছিল যে সাক্ষাৎ নীলাচলের জগন্নাথ দারু ব্রহ্মই এবার এই রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। বেশ কয়েকটা বছর ঠাকুরের সান্নিধ্যে আসা, এই ঠাকুরের পরম কৃপা লাভ করেছিলেন, জীবনটা ধন্য হয়েছিল। তাই শ্রীরামকৃষ্ণের অবর্তমানে স্বামী বিবেকানন্দ ভারত পরিক্রমণে বেরিয়ে পড়েছিলেন। হয়তো ঠাকুরের আদেশ থাকতে পারে, কিন্তু আমরা দেখি সর্বত্র সে হিমালয় থেকে কন্যাকুমারিকা ডায়ে বাঁয়ে বাঁয়ে উপর নিচে বামে ডামে সর্বত্র ভারতবর্ষের তিনি পরিভ্রমণ করেছেন, ভারতবর্ষকে বুঝেছেন। তা বলছেন যে ধর্মটা শুধুমাত্র এই নিরস ভক্তিপীঠে নয়, অনেক জায়গায় স্বামীর সঙ্গে আলাপ আলোচনা করেছে, অনেক ঘুরেছেন, শুধু তাই নয়, বহু মানুষের সঙ্গে তর্কেও এসেছে। কিন্তু যারা তর্ক তার সঙ্গে করতে এসেছিলেন, তারা দেখেছিলেন যে মানুষটার মধ্যে কোনো কি রাগ বলে কিছু নেই। মানুষটার মধ্যে সম্মান দেওয়ার একটা অদ্ভুত প্রবণতা আছে। মানুষটার মধ্যে কি শেখার একটা অদ্ভুত ভাবনা আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে তিনি জেনেছিলেন, কি জেনেছিলেন? তিনি জেনেছিলেন যাবৎ জীবন যাবৎ বাঁচি তাবৎ শিখি। সকলের কাছে শেখা যেতে পারে, কিন্তু যারা তার কাছে এসেছেন তারা তার প্রতি মুগ্ধ হয়েছে, তার ভাবে ভাবিত হয়ে তার জন্য আমরা একটা মনের ভাব রাখার চেষ্টা করেছে। হৃদয়ের মস্তিষ্কের মধ্যে হচ্ছে ধর্মটা কি শুধু নিরস ভক্তিপীঠ নয়, দয়া দাক্ষিণ্য, প্রেম, পবিত্রতা, সৌন্দর্য মণ্ডিত এবং বুদ্ধি দ্বারা পরিমার্জিত হৃদয় ব্যক্তি রয়েছে। ধর্ম মানে হচ্ছে বলছে অনুভূতি, সেইটা যেটা বলছিলাম যে 1890 সালে বলরাম বসু মহাশয়ের শরীর যায়, তখন স্বামী বিবেকানন্দ ওই নামে ঘোষিত হন। সন্ন্যাসের অনেক রকম নাম হয়েছে, দুটি রকম। তো কাশীতে যখন এসেছেন তখন প্রমোদ দাস মিত্র বলে একজন বিদেশি মানুষের সঙ্গে তার পরিচয়। তো যখন এই খবর বলরাম বসু মহাশয়ের শরীর যাওয়ার খবর তার কাছে আসে, তিনি সাধারণ মানুষের মতোই অশ্রু বিসর্জন করতে থাকেন। যখন অশ্রু বিসর্জন দেখেন প্রমোদ দাস মিত্র মহাশয় শাস্ত্র বিষয়ে যথেষ্ট পারদর্শী ছিলেন, শাস্ত্র বোঝার চেষ্টা করেছেন। কিন্তু এটা আমরা দেখি যখন তিনি নরনের বা স্বামীজির কাছে আক্ষেপ করলেন, আপনি সন্ন্যাসী, আপনার এরকম ভাবে কান্না সাজে না। স্বামী বিবেকানন্দের এই কথা, মানে এখানে যে কথাটা বলেছেন বেশ পরিধানযোগ্য। তিনি কি বলেছিলেন
তিনি বলেছেন, যে সন্ন্যাসী আমাকে এরকম কঠোর করে দেয়, হৃদয়ে ভালোবাসাকে স্তব্ধ করে দেয়, সেই রকম সন্ন্যাসী হতে চায় না। অর্থাৎ সন্ন্যাসী কি আকাশের মতো উদার আর সমুদ্রের মতো গভীর তার ভাব থাকবে। আমরা দেখি যে এরকম আর কি ধর্ম মানে অহিংসতা, নিরবহারিতা, পবিত্রতা, ক্ষমা, করুণা, ভালোবাসা, কর্তব্যপরায়ণতা, শ্রদ্ধা, সেবা, এই যে ধর্মের ভেতরের ভাব, এটাই ধর্মের আসল তত্ত্ব। এটা স্বামী বিবেকানন্দের মতো। আসলে আমাদের চারটে জিনিস আছে: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই হচ্ছে ফার্স্ট স্টেপ অফ ধর্ম, হচ্ছে এইটা। মোক্ষ আলাদা যায়, সেটা হলো সেখানে আত্মা সাক্ষাৎ করার জন্য চিন্তা। কিন্তু আগে আমি ভালো মানুষ হব, আগে আমি ভালো জীবনযাপন করব, তারপরে ধীরে ধীরে ওই জায়গাটা উত্তোলন হবে। এটা স্বামীজি ভাবনা আছে। আবার সেটা ঠাকুরের কাছে আসে আরো পরিমার্জিত হয়েছে। কি নরেন্দ্র কি হতে চাচ্ছে না, ঠাকুর আমার বড় ইচ্ছা, আমি সমাধিতে ডুবে থাকতে চাই, আর মাঝে মাঝে পৃথিবীতে মন এনে কিছু খাওয়া দাওয়া করে আবার ওই সে তোর লজ্জা করে না? তুই কোথায় একটা বড় বৃক্ষের মধ্যে হতো, তোর ছায়ায় হাজারে হাজারে মানুষ এসে আশ্রয় নেবে, তুই শুধু নিজের মুক্তির কথা ভাবছিস। এই আধ্যাত্মিক জগতের শ্রীরামকৃষ্ণ একটি পরম বিশ্ব। তো আমরা নরেন্দ্রের মধ্যে দেখি যে পৃথিবীর যে ভালো ভালো বই, ধর্মীয় বই ভীষণ পড়তে ভালোবাসে। পড়ার মধ্যে অন্ধকার হয়তো মানুষের অজ্ঞান বন্ধন দূর হয়, সেইগুলো তারা জীবনে আমরা দেখি। তো এই ঈশানুসরণ বইটাও কিন্তু তার সঙ্গে থাকতো পরিপ্রেক্ষিত জীবনে। যেমন গীতা বইটাও থাক, গীতা তো সাধারণ বই নয়, ঈশানুসরণও তার কাছে থাকতে শোনা যায়। হৃদয়ে বুদ্ধি, মন, চিত্ত সব বিষয় নিয়ে কি এগিয়ে যেতে চায়। তো আরেকটা জিনিস মনে হচ্ছে, পরে আসবো, এটা দক্ষিণেশ্বরের থাকতে ঠাকুর অনেক ঘটনা ঘটিয়েছে। তো আমরা কিছু কিছু আগে দেখে নিই, তারপরে ওই দিকটা আসার চেষ্টা করি। তো নরেন্দ্রের মধ্যে যখন ধর্মীয় ভাব গ্রথিত হচ্ছে, আসছে, ধর্ম উপাসনা করছে, আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে, তার ভ্রুমধ্যে জ্যোতি তিনি দর্শন করতে পারেন। যখন তিনি শুনুন, সেই জ্যোতি ঘুরতে 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 এসে ধরায় ঘুমিয়ে পড়েন। শ্রীরামকৃষ্ণকে তিনি বলেন, শ্রীরামকৃষ্ণকে একদিন জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুই ঘুমাবার আগে কোনো জ্যোতি দেখিস? তখন তিনি বর্ণনা করেছেন, ভগবান তো সর্বজ্ঞ হন, সর্বশক্তিমান হন, তো তার পৃথিবীতে বা হবে। আর প্রকৃত একজন শিষ্য দরকার, সেই শিষ্যকে তিনি পৃথিবীতে এনেছেন। সেই জন্য আমরা দেখি এই নরেন্দ্র হৃদয় বিকাশের কথা বলতে গেলে মনে হচ্ছে সেটা হলো যে দক্ষিণেশ্বর ছোট ঘরটা বসে আছেন ঠাকুর, কত মানুষ চুপচাপ তার শ্রীমুখ দর্শন করছেন, তার শ্রীমুখের কথা গ্রহণ করছে। হঠাৎ একটা প্রসঙ্গ উঠে, সে প্রসঙ্গ কি না বৈষ্ণব ধর্মের প্রসঙ্গ। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব। এই কথাগুলো আমরা বহুবার শুনি যারা আমরা এই ভাবের মধ্যে থাকি। কিন্তু এই ভাবের ভিতরের কথাটা আমাদের পরিষ্কার হওয়া দরকার। সেইখানে ঠাকুর বললেন, নামে রুচি, জীবে দয়া নয়, জীবে দয়া নয়, জীবের মধ্যে যে শিব রয়েছে তার সেই শিবের কথাই বলা। জীব নয় শিব, এই যে সকল মানুষ ঈশ্বর, এইটা শ্রীরামকৃষ্ণের কাছে সেদিন শোনার পর উনি বাইরে বেরিয়ে এসে বলেছিলেন, যদি এই ঠাকুর বলেন তো একদিন এই শিক্ষা মানুষকে দেবার চেষ্টা করে, তখন নরেন মাঝে মাঝে বলে ফেলতে দক্ষিণেশ্বর
মধ্যে বলছে কি, আমি সাধারণ নরেন, কলেজে পড়ি, একটু সুযোগ হয়েছে তার কাছে আসার, কি বলছে বুঝতে পারছি না, এই বদ্ধ পাগল নয় তো, কিন্তু তার কাছে যাওয়া আসা করে, তার কথা শুনে, তার ভাব গ্রহণ করে, দেখে আশ্চর্য হবে। আমার সঙ্গে কথা বললে কি হবে? অন্যদের সঙ্গে যে প্রসঙ্গগুলো করেন, এগুলো শিক্ষা, এগুলো তো শোনার মতো কোথাও সেরকম অন্য কিছু তো দেখতে পাচ্ছি না। এই প্রথম থেকে তার টান হয়। এখানে আরেকটা ঘটনা, শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়েছিলেন। এরা ব্রাহ্ম ধর্মের মানুষ ছিলেন, তো মানুষকে ব্রাহ্মভাবে ভাবিত করার চেষ্টা করতেন, মানুষের আধ্যাত্মিক জাগরণের চেষ্টা করতেন। নরেন্দ্র তাদের কাছে যাওয়া আসা করতেন, তাদের গান গাইতেন, কিন্তু ওখানে যেতে ঠাকুরের উপরে দর্শন হয়েছিল, কিন্তু সেটা পরের পরে ঘটনা। কিন্তু এখানে আমরা দেখছি কি, যে তিনি গঙ্গাবক্ষে বসেছিলেন, দেবেন্দ্রনাথ বসু মহাশয় ধ্যান করছেন, তো তিনি গিয়ে হাজির হয়েছিলেন। কিছুক্ষণ বসার পর তাকে তিনি দেখেন এবং তিনি বলেছিলেন, ধরনের প্রশ্ন ছিল, মশা আপনি ঈশ্বর দর্শন করেছেন? তিনি বলেছিলেন যে দেখো, তোমার চোখটা একটা যোগীর মতো, তোমার নয়নটা হচ্ছে যোগীর নয়নের ন্যায়। কিন্তু তিনি যে কথা বলেছেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন, এর কোনো সমাধান আমি এটা আগের দিন আমরা বলেছি। আগের দিনের সব প্রসঙ্গকে নিয়ে আজকে আলোচনা করতে আমরা আনবো যে সুরেন্দ্রনাথের বিয়ে দিয়ে তিনি প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে দেখে মুগ্ধ হয়েছিলেন, তাকে দক্ষিণেশ্বরে আসার জন্য বলেছিলেন। এটাও আমরা দেখেছি যে এইসব আলোচনা যখন হয়, নরেনের গৃহ থেকে তার বিবাহের ঠিক হয়ে গেছে, বিবাহের ঠিক হয়ে গেছে। 10,000 টাকা কম দেবে, ধনী পরিবারে তার বিবাহ ব্যবস্থা। কিন্তু কথা হচ্ছে যে নরেন্দ্রের ওদিকে অসম্মতি ছিল, যার ফলে তিনি জানেন আসলে কিছু কিছু মানুষের ভেতরে একটা ভাব আসে, তখন নানা প্রলোভন তাদের কাছে আসলেও তাদের ভেতরে যেন ওই কথাটা প্রলোভিত হয়। কি কথা? যে উদ্দিষ্ট জাগ্রত প্রাপ্য মরাত ওঠো, ঝাঁকো, জানো, সেই গুরুর কাছে তুমি গুরুর সান্নিধ্যে নিয়ে চলো। যাকে লাভ করলে, যার কাছে গেলে তুমি কি সেই পারমাণবিক জ্ঞান লাভ করতে পারবে, তোমার জীবন ধন্য হতে পারবে। মনে কত ইচ্ছে করলে তো আরো কত পড়াশোনা করে কত পার্থিব কত কিছু পেতে পারবে, কিন্তু মানুষের ভেতরে এরকম ঝড় একটা আসে, সেই ঝড়েতে তাকে সর্বস্ব ভাসিয়ে নিয়ে যায়। নরেন্দ্র জীবনে আমরা দেখি তাই, এত টাকা সত্ত্বেও তিনি কিন্তু এই শেষ পর্যন্ত পারমার্থিক দিকে গীতার একটি কথা আছে, মনুষ্য সহস্তে যতদাম পশ্চিম হাজার হাজার মানুষের মধ্যে কারো কারো টাকা, আবার যাদের টান হয় তাদের মধ্যে কারো কারো সেই তত্ত্ব তো কেউ দর্শন করবে। আধ্যাত্মিক জগৎ আজকের পৃথিবীতে আমরা এই যে মানুষের ভোগমুখী ইন্দ্রিয় পরায়ণতা দেখতে পাচ্ছি, খুব স্বাভাবিক। ওর মধ্যে বহু মানুষ আছে যারা ঈশ্বরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের ছবি রাখেন, তাদের বই পড়ে, তাদের কথা শুনতে ভালোবাসেন, তাদের কথা অন্যকে বলতে ভালোবাসেন। ধীরে 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 তারা ওই দিকে যায়। তাদের জীবনে এটাই একটা বড় জায়গা যে তারা ভগবানের বিশেষ নির্বাচন। তাদের প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে সংগ্রাম। যত সংগ্রাম করলে আধ্যাত্মিক পথ যে সেই পুরস্ব ধারা নিষ্ঠা দুর্গম পদস্থ কবে পুরের ধারে অন্ধকার রাত্রিতে এগিয়ে যাওয়ার মতো, পা কেটে যাবে, পা চলে যাবে, পায়ে কাটা করবে, রক্ত বেরোবে, তবু তোমাকে এগোতে হবে। এই এগোতে 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 তুমি কি শেষ জায়গায় পৌঁছে গিয়ে পূর্ণতা লাভ করার সুযোগ পাবে। আমরা দেখি যে কেউ তাকে বলেছে যদি ধর্মলাভ করতে কোনো বাসনা থাকে
তাহলে এখানে ওখানে ঘুরো না, কোথায় যাবে? দক্ষিণেশ্বর ঠাকুরের নিকট চল। কারা বলছে? যারা সেই কেশবের বই পড়েছিলেন, কেশবের চিন্তা, কেশবচন্দ্র সেন কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পৌঁছে গিয়েছিল। 1880 সালে কয়েক বছর আগে বেলগড়িয়াতে থাকতেন, সেখানে একদিন পৌঁছে গেলেন হৃদয়কে। কারণ তিনি ঈশ্বর চিন্তা করতে ভালোবাসেন, ঈশ্বর চিন্তা শুনতে ভালোবাসেন। যারা পরে তাদের কাছ থেকে উপলব্ধিটা শোনার চেষ্টা করেন, সেরকমই একটি হৃদয়কে নিয়ে তিনি তারপর গিয়ে গিয়েছিলেন। তিনি তখন কয়েকজনের সঙ্গে কথোপকথন করছিলেন। ঠাকুর হৃদয়কে বললেন, যাও একটু গিয়ে দেখো, উনি যদি একটুখানি সময় দেন তার কথা বলবেন। হৃদয় গেলেন, বললেন, আমার মামা আপনার কাছে এসেছেন, তিনি ভগবত প্রেমী, একটু ভগবান কথা শুনতে এসেছেন। তো অদ্ভুত ব্যাপার আমরা দেখি, এই কেশব বাবু প্রথম ঠাকুরকে দেখবেন ওখানে, কিন্তু দুজনের মধ্যে অদ্ভুত একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। এ ওর কাছে যায়, উনি এর কাছে আসেন। এইসব করতে করতে কেশবের ভেতর থেকে কেশব ঠাকুরের কথাগুলো শুনে শুনে তিনি তার সভামণ্ডল যারা আছে তাদেরকে শোনাতেন। আর এইসব কথা রিয়ালাইজেশন কথা, এই রিয়ালাইজেশনের মধ্যে কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে পড়তে থাকে। সেইভাবেই সব তারা ঠাকুরের কাছে আসতে থাকে। তা সুরেন মিত্র ঠাকুরের কাছে এসেছিলেন। সুরেন মিত্র ঠাকুরের এরও জীবন তিনি সুইসাইড করতে চেয়েছিলেন। সুইসাইডের কোনো কারণে সুইসাইড করতে পারেননি। এটা ওই কলকাতার আশেপাশে, বরেন্দ্রনাথের আশেপাশে রামবাবু বলে ভক্তলোক থাকতেন। তিনিও সায়েন্টিস্ট, তিনিও ডাক্তার। তিনিও দেখেছিলেন যে রামকৃষ্ণের মধ্যে একটা অদ্ভুত প্রতিভা আছে। তিনি মানুষকে মুখ ঘুরিয়ে দিতে পারেন, অদ্ভুতভাবে ঘুরিয়ে দিতে পারেন। তার মেয়ে মারা যায়, তিনি অদ্ভুতভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ শোক ঝালা নিয়ে দিতে পারেন। অদ্ভুত একটা দুজনের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। এই সুরেন্দ্রনাথ ঠাকুরের কাছে যাওয়া আসা করেন, ঠাকুরের কাছে নিয়েও গেছিলেন। সেই জায়গাটা বলছেন, লীলাপ্রসঙ্গ বলছেন। লীলাপ্রসঙ্গের একটি বই আছে, স্বামী শারদানন্দ শ্রীরামকৃষ্ণের অপর এক শিষ্য, তিনি লিখেছেন ঠাকুরের উপরে একটি তথ্যমূলক বই, একটু বিচার করা বই। কারণ বেশিরভাগ মানুষ যারা ভক্ত হয়, এরা অলৌকিকতার ক্ষেত্রে বেশি নজর দেয়। এই জায়গায় দাঁড়িয়ে ঠাকুরের উপর একটা বই বার করার প্রয়োজন ছিল, যাতে বহু মানুষের কল্যাণ। স্বামী বিবেকানন্দের কথা কি, আগামী 15টা বছর এই ভাব ব্যাপকভাবে পৃথিবীর বুকে ছড়িয়ে যায়। 15টা বছর, তারপর কি হবে জানি না আমরা, কিন্তু স্বামীজির কথা এই। তো সেখানে বহু মানুষ ঠাকুরের কথা শুনবেন। শুধু কথার মধ্যে তো সব নয়, শুধু একটা পূর্ণাঙ্গ জীবন দরকার। সেই জন্যই ঠাকুরের ইচ্ছা ছিল হয়তো মাস্টারমশাই গুপ্ত কথার মধ্যে লিখেছেন, আর উনি এই লীলাপ্রসঙ্গ লিখেছেন। কিন্তু এছাড়াও ঠাকুরের সন্তানদের জীবন ইত্যাদি আছে। ঠাকুরের উপরে আরেকটি পুঁথিতে বই আছে অক্ষয় কুমার সেন, সেটিও ভারী মূল্যবান। তা ঠাকুরের কাছে আবির্ভাবের জায়গাটা আমরা এইভাবে দেখেছি যে পশ্চিমে ঠাকুরের ঘর আমরা চলে আসি, আমরা সেই দৃশ্যটা চোখের সাথে ভাসাবার চেষ্টা করি ধ্যান করে। তো দেখবো যে পেছনে একটি দরজা আছে, যেটা দিয়ে নহবনের পাশ দিয়ে গঙ্গায় ঘাটে যাওয়া যায়। সেই ঘাট দিয়ে সেই পেছনের দরজা দিয়ে বারান্দা ঢুকেছিলেন কোথাও। দেখলাম কি দেখলেন, নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও শরীরের বেশ অংশ এখনো পরিপাক করে, বাইরে কোনো পদার্থে ভিতর সাধারণত একটা মাঠ নাই, সবই যেন তার হালকা। এবং চোখ দেখিয়া মনে হইল তার মনের অনেকটা ভেতর দিকে কে যেন সর্বদা টানিয়া রাখতে আছে। আজ স্বামীজির ছবির দিকে তাকাচ্ছিল, স্বামীজির চোখটা ভালো করে দেখার চেষ্টা করছিলাম। আমরা সাধারণ মানুষ, আমরা কতটা বুঝতে পারবো, কিন্তু এটা মনে হচ্ছিল অদ্ভুত যেন অতলান্ত সাগর এই চোখ। এই চোখ কিন্তু পৃথিবীতে কাউকে দেখা যায় না বা দেখতে পাই না।
হলো বিশ্বের লোকের আকাশ কলকাতায় এত বড় সত্যগুলি আঁকাও সম্ভব। এটা ঠাকুরের আমরা যদিও আমরা পড়েছি বা যদি দেখেছি যে এইরকম আধ্যাত্মিক শক্তি পৃথিবীতে এসেছিল কিনা জানি না। স্বামীজির ভাব একটা ঠাকুরের ভাব পৃথিবীর কাজ করানো দরকার। কারণ যেভাবে জড় ভাব, অসত্তা ইত্যাদি ছড়িয়ে পড়ছে, সেখানে একটা স্ট্রং ভাইব্রেশন দরকার। সেই আধ্যাত্মিকতাটাই কিন্তু ভারতবর্ষের শ্রেষ্ঠ নাগরিকরা সেই জন্যই ঠাকুর তাকে নিয়ে এসেছিলেন। কি বলছেন শর্ট মাস তার আগে বলে দিই, ঠাকুর একটা নিদর্শন বলে হঠাৎ দেখলাম কাশির দিক থেকে একটা আলো যেন উঠে এসে এই কলকাতার বুকে নামে। তখন মনে হলো আরে ঠিক তো দেখছি, তাহলে যার আসার কথা ছিল সেই অর্থাৎ ঠাকুর তো নরেনকে নামিয়ে নিয়ে গিয়েছিলেন। কোথায় নিয়ে এসেছিলেন? সেই অখণ্ডের ঘর থেকে তাকে নিয়ে এসেছিলেন। যে হাজার হাজার বছরের তপস্যা করছে এরকম 7 জন ঋষি, সেই একজন ঋষি যাকে থেকে ঠাকুরের মনে হলো তিনি কি ছোট্ট একটা শিশুতে পরিণত হলেন। সেই শিশু ধীরে ধীরে এই জ্যোতি থেকে শিশুতে পরিণত হলো। সেই শিশু এই প্রধান যে ঋষি, সেই তার গলা আলঙ্কার করে বললেন আমি যাচ্ছি, তোমাকেও আসতে হবে। সেই ঋষি এত বছর পর চোখ চাইলেন, চোখ চেয়ে সম্মতি জানালেন। এটা ঠাকুর কখনো কাউকে ধর্মের সম্বন্ধে বলেছে। এখানে বলছেন যে মেঝেতে মানব পাতা ছিল, বসতে বললাম, যেখানে গঙ্গাজলে যারা রয়ে যাচ্ছে তার নিকটই বসত। বোধহয় পশ্চিমের দিকে একটুখানি যারা ছিল, আমরা তো দেখিনি। তার সঙ্গে সেই দিন 2-4 জন আলাদা ছোকরাও ছিল। বলে তো ছোকরা ছাড়া থাকতে ভালোবাসে। বুঝলাম তাদের সবার সম্পূর্ণ বিপরীত, সব রকমই মানুষের সঙ্গে নয়তো মিশতে। কিন্তু এটা তিনি বলেছেন, এবং এটা আমরা দেখেছি কি তিনি বলেছেন যে সারা জীবন আমি দেখেছি তুমি আমাকে রক্ষা করেছে। এমনকি কোনো বাগান বাড়িতে আমি পৌঁছে গেছি, গিয়ে দেখি সেখানে তো নৃত্য গীত হচ্ছে। হঠাৎ দেখলাম একটা মেসেজ কেউ নিয়ে চলে যাচ্ছে, এখানে দরকার আছে, ওর বাড়িতে খুব জরুরি দরকার আছে। কে যেন সব সময়টাকে রক্ষা করেছে। আমার মহাপুরুষ মহাদেব বলেছে কি একদিন দেখি তার ঘরটা জ্যোতিতে পরিপূর্ণ। তারপর কি দেখি নরেন্দ্র শুয়ে আছে, তাকে বেষ্টন করে ছোট ছোট শিশু নিয়ে ভাড়া দিচ্ছে। যা দেখলাম কল্পনা করতে পারিনি। সেই রাত্রে তার ওনাকে জিজ্ঞাসা করা সম্ভব হয় না। পরে একসময় জিজ্ঞাসা করেছে যেটা কি দেখেছে এটা ঠিক কিনা। তিনি বললেন হ্যাঁ তুমি ঠিক দেখেছো, কারণ দাদা এগুলো বটুকশি আমাকে চিরদিন রক্ষা করে এসেছে। চিরদিনের শক্তি পৃথিবীতে দিতে এসেছেন, তো তাই তাদের একটা শক্তি থাকবে। তাই আমরা দেখি আমেরিকায় স্বামীজিকে আছে, খ্রিস্টান সম্প্রদায় তাকে পছন্দ করতে পারছে না। তাদের মান্থলি ইনকাম, তাদের ইয়ারলি ইনকাম, তাদের সব কমে যাচ্ছে। শত শত লোক তার বক্তৃতা শোনার জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল এখানে এগিয়ে চলেছেন। তার কফিতে 20 পর্যন্ত মিশিয়ে দিয়েছে। ওই ধর্মপথ আলাদা। ঠাকুরের জীবন দেখছিলাম যে ঠাকুর সবসময় মা আজীবন তাকে কেমন শক্তি ধরে রেখেছে সবসময়। মা বেদান্ত সাধন করতে বলে যে এই তোতাপুরি এসেছে, কাছে চাইছে, কি করবো মা? কার কতটা উন্নতি হয়েছে? নরেন 3 বার এসেছে মায়ের কাছে, যে মা আমায় কি বলতে গিয়েছেন যে আমার বাড়ির খুব দুঃখ দুর্দশা, মা তুমি এটা আমাদের সরিয়ে দিয়ে আমাদের অর্থের ব্যবস্থা করে দাও। কিন্তু 3 বার আপনি বলতে পারলেন না, বলে এলেন মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, আমার চৈতন্য দাও। যখন ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর জিজ্ঞেস করলেন কি যে বলেছে? ঠাকুর বললেন না, ঈশান নরেন বললেন না, যা বলতে পারলি না। কিন্তু পরবর্তী কথা কি, মায়ের কৃপা করে মোটা ভাত করে অভাব হবে না।
মা ব্যবস্থা করে দেবে। তো মা কি সেই খালি শ্রীরামকৃষ্ণ রূপে এসেছে, সেই শিব শ্রীরামকৃষ্ণ রূপে এসেছে। আপনি বলবেন সত্যি কি তাই? আমরা বলবো হ্যাঁ। মথুরবাবুদা কি কুটির ঘরে, কুটির যে ঘর আছে সেই ঘর থেকে দেখতে পাচ্ছেন যে খাওয়ার পরে ভগবান শ্রীরামকৃষ্ণ পায়চারি করছে। পায়চারি করতে করতে ভগবান শ্রীরামকৃষ্ণের রূপ বদলে গেল। সামনে যখন আসছে আনন্দময়ী ভবতারিণী, আর পেছনে যখন ফিরছে তখন স্বয়ং শিব এরকম ভাবে ত্রিশূল নিয়ে এগিয়ে চলেছে। তো তিনি বিশ্বাস করতে পারলেন তিনি ঠাকুরের চরণ ধরে হাউ হাউ করে খাচ্ছেন। ঠাকুর আমি কি দেখলাম? ঠাকুর বলে আরে মতো তুমি এসব কি করছো? তুমি জমিদার মানুষটা, তোমাকে 5টা লোক দেখলে ভাববে কি? শ্রীরামকৃষ্ণ অনবদ্য যে কোনো শিক্ষা শ্রীরামকৃষ্ণ আমাদের করণীয়। নরেন্দ্রের যা কিছু শিক্ষা আমরা আলোচনা করতে সব কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছেই শিক্ষা। এটুকু আমার বলতে ইচ্ছা হচ্ছে যে 1893 ধর্ম সম্মেলন হয়েছিল কোথায়? আমেরিকা। সেখানে স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনা কিভাবে জগতের কাছে 7,000 মানুষের কাছে দিলেন, তার ছোট্ট 2-4টা ক্লিপস আমি এখানে রাখবো। পরে যখন আসবো আমরা তখন আলোচনা করবো ডিটেলস। যদি কখনো একটি সার্বজনীন ধর্মের উদ্ভব হয় তবে তা কখনো কোনো দেশে বা কোনো কালে সীমাবদ্ধ হবে না। যে অসীম ভগবানের বিষয় ধর্মের প্রচারিত হবে, ওই ধর্মকে তারই মতো অসীম হতে হবে। এটা কতগুলো ধর্ম, মেয়েকে ধর্ম, 11টা-12টা ধর্ম, তাও ধর্ম, সিন্ধু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, এই সব বসে আছে। সেই ধর্মের সূর্য কৃষ্ণ ভক্ত সাধু অসাধু সকলের উপর সমভাবে স্বীয় কিরণ জালে বিস্তার করবে। সেই ধর্ম শুধু ব্রাহ্মণ্য বা বৌদ্ধ বা খ্রিস্টান বা ইসলাম হবে না, বরং সকল ধর্মের সমষ্টিকরণ হবে। অথচ তার উন্নতির সীমাহীন অবকাশ থাকে। সেই ধর্মের নীতিতে কারো কোনো বিদ্বেষ বা উৎপীড়নের স্থান থাকবে না। প্রত্যেক নরনারী দেব সভা শিক্ষিত হবে। ধর্ম তো ওই স্বামী বিবেকানন্দ বলছে পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব উন্নীত করে ধর্ম। কি প্রত্যেক নরনারী দেব সভা শিক্ষিত হবে এবং সমগ্র শক্তি মনুষ্য জাতিকে দেব স্বভাবে উপলব্ধি করতে সহায়তা করার জন্য সতত নিযুক্ত থাকবে। ধর্মের শাশ্বত সত্য যেমন পরম সত্তার স্বরূপ, কোনো জায়গায় বলছে, ও তার সঙ্গে মানবাত্মার সম্পর্ক বিষয়ে চর্চা করে। এই চিরন্তন সত্যের উপলব্ধির মাধ্যমে মানুষটি অজ্ঞান, বন্ধন ও দুঃখ থেকে নিজেকে দূর করতে এবং চিরস্থায়ী শান্তি লাভ করতে পারে। এই ধর্মের প্রকৃত শাশ্বত সত্য আছে, পরম সত্তা আছে, সেই জায়গাটা তার ফলস্বরূপ কি কাজ হবে সেটা বলছে। অজ্ঞান, বন্ধন, দুঃখ থেকে নিজেকে মুক্ত করে। আমাদের পরিষদ বলছেন কি, একম সত্যিপ্রা বহুদা বদল, সত্য এক, ঋষি তাকে বিভিন্ন নামে অভিহিত করেন। বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ এই সত্যকে বিশ্ব ধর্মের প্রেক্ষিতে পুনঃপ্রতিষ্ঠিত করবে। স্বামী বিবেকানন্দ পরিষ্কার করেছে, আমি যেসব কথা বলেছি কোনো কথাটা আমার নয়, যাতে বহু মানুষের কল্যাণ হচ্ছে, মঙ্গল হচ্ছে, সব শ্রীরামকৃষ্ণের ভাবনা থেকে। তারপর স্বামীজি বলছে, আত্মা মাত্র অভক্ত প্রভু, বাহ্য অন্তঃপ্রকৃতি বশীভূত করে আত্মার এই প্রজ্ঞভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। আর ধর্মগুলি পরস্পরের বিরোধী নয়, পরস্পরের পরিপূরক হবে ধর্ম। প্রত্যেক ধর্ম যেন মহান সাধারণ সত্যের একটি অংশ নিয়ে তাকে বাস্তব রূপ প্রদান করতে এবং আদর্শে পরিণত করতে তার সমস্ত শক্তি নিয়োজিত করছে। সুতরাং এটি একটি মিলনের ব্যাপারে, বর্জনের নয়। বলছে খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না। আজকের মানুষের কাছে শ্রীরাম কৃষ্ণ যেন ওয়ার্ল্ড টিচার হবে, বিবেকানন্দ বিশ্বপতি, এ বিষয়ে বিশাল বিবেকানন্দ। বলছে খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, অথচ হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না। কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সার গ্রহণ করে পুষ্টি লাভ করবে
এবং স্বীয় বিশেষত্ব বজায় রেখে প্রকৃতি অনুসারে বর্তিত হবে। যথাযথভাবে উপলব্ধ পরিবর্তন ধর্মে ধর্ম মানব জাতির কল্যাণ সাধনের বৃহৎ শক্তি হয়ে উঠবে। অজ্ঞ লোকের ধর্মের নামে যে শুধু কুকর্ম করে তার জন্য ধর্মের প্রতি দোষারোপ করা অন্যায়। ধর্মের প্রাথমিক উদ্দেশ্যটা কি? ধর্মের প্রাথমিক উদ্দেশ্য কি না? আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। মানুষের মধ্যে যে দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, সেইটার নিবৃত্তি হচ্ছে যথার্থ উদ্দেশ্য। প্রাচ্য পাশ্চাত্যে কল্যাণ কর্মে অতিবাহিত করেছে। সত্যিই স্বামী বিবেকানন্দ এই বলেইছিলেন যে যা করে গেলাম, যদি আর একটা বিবেকানন্দ আসতো তাহলে বুঝতে পারতো বিবেকানন্দ পৃথিবীতে কি লিখে গেল। আবার এটাও তিনি তার কাছ থেকে আমরা জানছি, কি জানছি যে ভয়ে সন্তানকে আমি সেই অসরী মানি, এই পৃথিবীতে কল্যাণ করে যাবো ওপর থেকে কল্যাণ করে দেবো। যদি আমার শরীর নাও থাকে, যদি মানুষের কল্যাণের জন্য আমাকে মানুষ আহ্বান করে, আমার শক্তি এই পৃথিবীকে ঝরে পড়বে। আমরা আমাদের একটু পাঠ শেষ করবো। পাঠের শেষ প্রান্তে আমরা এটাই স্বামীজির কাছে প্রার্থনা করি, তার পথে চিন্তাধারা মানব জাতির কল্যাণ ও শান্তি আনয়নের জন্য তিনি পথ প্রশস্ত করে দিয়ে গেছিলেন। সেই পথে যাতে আমরা এগিয়ে চলি, সেই পথে চলে যাতে আমাদের অন্ধকার, আমাদের অপূর্ণতা এসবগুলো কাটে, তার জন্য তার চরণে আবার অনেক প্রার্থনা জানিয়ে আজকের একটু আলোচনা বা পাঠ এখানে শেষ করি। পরতত্ত্বে সদাদীন রামকৃষ্ণ সমাপ্যায় ইয়ো ধর্ম স্থাপনত বীরেশম ধর্মবান। ওম নমঃ শিবায় শান্তায় বরদগ্রহিতবে নিবেদয়ামি চাত্মানাং প্রতিষ্ঠান পরমেশ্বর। ওম সতো মা সৎকময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম। শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণ।